হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর মধ্যে আমি একটাই ভালো আছি। তো বিয়াস, তন্ত্রমন্ত্র কার্যকরিতা আসানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো বিয়াস, পদ্মের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো বিয়াস, আজকে আমি আপনাদের মাঝে একটি পাওয়ারফুল শক্তিশালী নকশা নিয়ে উপস্থিত হয়েছি। তো বিয়াস, এই নকশাটি প্রয়োগ করে আপনি আপনার পছন্দের চাষিকে বিছানায় হাজির করতে পারবেন গোপনে। কেউ জানতে হবে না, কেউ বুঝতে পারবে না। গোপনে নিজে থেকে আপনার বিছানায় ছুটে আসবে আপনার চাষি পছন্দের। তো বিয়াস, আপনারা অনেকেই আছেন, আপনার নিজের চাষি অথবা আপনার দুঃসম্পর্কের চাষি, সে আপনার বয়সে বড় অথবা বয়সে আপনার ছোট অথবা সমবয়সী। তো তার সাথে আপনি মিলন করতে আছেন, সহবাস করতে আছেন, তাকে আপনি পছন্দ করেন। অনেক দিন ধরে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন, সে কিন্তু আপনাকে পাত্তা দিচ্ছে না। এবং আপনারা অনেকেই আছেন, মুখ ফুটে শ্বাস করে আপনি বলছেন, কিন্তু বলার পরে সে উল্টে আপনাকে অপমান করছে এবং আপনাকে দেখলে এখন আর সহ্য করতে পারে না। আবার আপনারা অনেকেই আছেন যে মুখ ফুটে শ্বাস করে বলতে পারেন না। অনেকবার বলার জন্য তার সামনে যান, সামনে যায় আর বলতে পারেন না, কেউ ঘুরে চলে আসেন মান সম্মানের ভয়ে। আর মান সম্মান এমনই একটি জিনিস, টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। তো এই মান সম্মানের ভয়ে তাকে আপনি বলতে পারেন না কেউ। তারপরও সে আপনার সম্পর্কে চাষি হয়। এগুলো চিন্তাভাবনায় তাকে আপনি যদি বলেন, সে যদি আপনাকে অপমান করে, এগুলো চিন্তাভাবনা করে আপনি আর তাকে আর বলতে পারেন না কেউ। আবার দেখা যাচ্ছে, আপনি যদি তাকে বলেন, সে যদি আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার ঘরে বউকে যদি বলে দেয়, অথবা আপনি অবিবাহিত হয়ে থাকলে আপনার পরিবারের কাউকে যদি বলে দেয়, আপনার বাবা মা অথবা আপনার বড় ভাই যদি থাকে তাদের যদি বলে দেয়, এগুলো চিন্তাভাবনা করে তাকে আপনি বলতে পারেন না কেউ। কিন্তু আবার যখন এই চোখের সামনে আপনার আসে, তাকে দেখা মাত্রই তাকে কাছে পাইতে ইচ্ছা করে। আবার মন্তব্য করেন যে তাকে আপনি বলবেনই বলবেন, কিন্তু বলতে পারেন না কেউ। আবার আপনারা অনেকেই আছেন বলছেন, কিন্তু উল্টো অপমান করছে এবং এখন আর সহ্য করতে পারে না কেউ। তো বেশ, আপনি তার পিছিয়ে পিছিয়ে একদিন ঘুরছেন। এই নকশাটি প্রয়োগ করবেন। আমি যেভাবে এই নকশাটি অঙ্কন করতে বলবো সেভাবে নকশাটি অঙ্কন করবেন। আমি 100% গ্যারান্টি সহকারে বলছি। আপনি তার পিছিয়ে পিছিয়ে একদিন ঘুরছেন, এই নকশাটি প্রয়োগ করার পরে সে আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবে, আপনাকে আর পিছিয়ে পিছিয়ে ঘুরতে হবে না। সে পিছিয়ে পিছিয়ে আপনার ঘুরবে এবং সে নিজে থেকে আপনার কাছে ধরা দেবে। কেউ জানতে হবে না, কেউ বুঝতে পারবে না, এবং নিজে থেকে আপনার বিছানায় ছুটে আসবে আপনার সাথে মিলন করার জন্য। সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে গোপনে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। তো বেশ, এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে, নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে, এবং এই নকশাটি কীভাবে কী করলে আপনি খুব সহজে আপনার নিজের চাষি অথবা আপনার দুঃসময়ের চাষি, এবং আপনার বয়সে বড় হোক ছোট হোক অথবা আপনার সমবয়সী হোক, কোনো সমস্যা নেই, কেউ নিজের ইচ্ছা মতো আপনি আপনার চাষিকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি ভোগ করতে পারবেন, মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন। কীভাবে কী করলে এই নকশাটা আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে বেশ, আপনাদের কাছে আমার হাত জন্য আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে সঙ্গে 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 যাতে পেয়ে যান। আর অলরেডি যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিয়স, অবশ্যই কিন্তু ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। কোনো টেনে দেখবেন না, কোনো স্কিপ করে দেখবেন না। আর যদি টেনে অথবা স্কিপ করে দেখেন, তাহলে ভিডিওর কোথায় কী বলবো দেখা যাচ্ছে, আপনি যে জায়গাটি আপনি টেনে দেখলেন অথবা স্কিপ করে দেখলেন, তো সেই জায়গাটি আমি একটি নিয়ম বলে দিলাম, আপনি ওইটি ভালোভাবে বুঝতে পারলেন না, কাজ করতে যাবেন, উল্টাপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না কেউ। আর এইগুলো কাজ একবারে নিখুঁত কাজ। যে নিয়মকানুন বলে দেবো, সেই নিয়মকানুন থেকে যদি আপনি শস্যের দানা পরিমাণ, চুল পরিমাণ যদি ভুল করেন, তাহলে কিন্তু ফলাফল পাবেন না কেউ। আর যে নিয়মটা বলে দেবো, সেই নিয়ম যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন, আমি 100% গ্যারান্টি করে বলছি। আর এটি আমার পরীক্ষিত নকশা। বন্ধুকে গুলি মিশালো, কাজের ফলাফল আপনার মিশাবো না গো। তো বেশ, আরেকটি কথা বলি আপনাদের উদ্দেশ্যে, আমি এই কথাটি আমি এই জন্যই বলতেছি, আপনারা অনেকেই আছেন হয়তো অনেক ভিডিও দেখে কাজ করছেন, ফলাফল পান নাই। তো তাদের উদ্দেশ্যে আমি এটি বলতেছি, আপনারা এই মন মানসিকতা নিয়ে কাজ করবেন যে আমি এই নকশার দ্বারা কাজের ফলাফল পাবো। এই মানসিকতা নিয়ে কাজ করবেন, আমি 100% গ্যারান্টি করে বলছি, ফলাফল পেয়ে যাবেন। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। তো বেশ, এই নকশাটি কীভাবে কী করতে হবে সব কিছু আমি বলে দেবো নিয়মকানুন এখন। আরেকটি কথা বিয়স, আপনারা কিন্তু অবশ্যই কাজ করার আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই গো। আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তাহলে পুরো আমার নাম্বার দেওয়া সেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই গো। আর শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি 100% গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নাই গো। ওপরে আমি নাম্বারটি দিয়ে রাখছি, নাম্বারটি, তারপর আমি নাম্বারটি আপনাদের বলে দিচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে। 01753779754। এটি আমার ইমো নাম্বার, এটি আমার পার্সোনাল নাম্বার, এটি আমার কন্ট্যাক্ট নাম্বার। আপনারা যে কোনো বিষয় অথবা যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, 100% আমি গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নাই গো। তো বেশ, কথা আমার এই কাজের কথায় ফিরে যাই। তো বেশ, এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে আমি এখন সব কিছু বলে দিব, আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, কালো কালি কলম দিয়ে নকশাটি স্ক্রিনে সুন্দরভাবে অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে নকশাটি কিন্তু অঙ্কন করতে হবে। আর নকশাটি কিন্তু কালো কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে, অন্য কোনো কালার কলম দিয়ে অঙ্কন করলে ফলাফল পাবেন না। কালো কালি যেমন করে স্ক্রিনে অঙ্কন করা আছে, কালো কালি কলম দিয়ে তেমন করে অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে, এবং এই নকশাটি যে আপনি অঙ্কন করতেছেন বা অঙ্কন করার সময় কেউ যদি দেখে ফেলে, তাহলে কিন্তু ফলাফল পাবেন না গো, বরঞ্চ উল্টে আপনার ক্ষতি হবে। তো ভুল করেও এমন জায়গায় বসে থেকে অঙ্কন করবেন না যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষজন দেখতে পারবে, এমন কোনো জায়গায় বসে থেকে নকশাটা অঙ্কন করবেন না। আর অবশ্যই শরীর না পাক জায়গায় যদি আপনি নকশাটা অঙ্কন করেন, তাহলে কিন্তু উল্টে আপনার ক্ষতি হবে। তো অবশ্যই আপনারা কিন্তু শরীর পাক রেখে নকশাটা অঙ্কন করবেন, ভুল করে কিন্তু না পাক শরীরে অঙ্কন করবেন না গো। আর নকশাটি
অঙ্কন করতে হবে সপ্তাহের মঙ্গলবার দিনে, বাদ বাকি অন্য কোনো দিনে অঙ্কন করলে ফলাফল পাবেন না। মঙ্গলবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নাই কেউ, কিন্তু মঙ্গলবার দিন ছাড়া অন্য কোনো দিনে অঙ্কন করলে ফলাফল পাবেন না কেউ। তো প্রথমত আপনি মঙ্গলবার দিনে যে সময় এই নকশাটা অঙ্কন করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে শরীরটি আপনি আগে পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে একটি কালো কালি কলম সংগ্রহ করবেন, আর একটি সাদা একবারই সাদা ফ্রেশ খাতা পাতা একটি সংগ্রহ করবেন, আর একটি স্কেল সংগ্রহ করবেন যাতে নকশাটির দাগগুলো টানতে আপনার সুবিধা হয়। সেক্ষেত্রে এই কয়টি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন, যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনি আপনার যে চাষিকে পছন্দ করেন এবং যে চাষির সাথে আপনি মিলন করতে চাচ্ছেন এবং যে চাষিকে আপনি কাছে পাইতে চান এবং যে চাষিকে আপনার বিছানায় আনতে চান এবং যে চাষির সাথে আপনি বিছানায় মিলন সবস করতে চাচ্ছেন সেই চাষির যে নামটি সেই নামটি ওখানে লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে নকশাটি আপনার ডাইন হাতে হোক অথবা বাম হাতে হোক, দুই হাতের মধ্যে যে কোনো একটি হাতে নিয়ে আপনি আপনার ওই চাষির শরীরে এই নকশাটি কলা কৌশলে একবার খালি স্পর্শ করবেন। যেমন করে হোক একবার খালি স্পর্শ করবেন। স্পর্শ করার পরে ওই নকশাটি নিয়ে এসে আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার নিচে আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পরে উত্তর দিকে হয়ে মুখ করে 118 বার বলবেন, অমুক চাষি আমার বিছানায় হাজির হোক, অমুক চাষি আমার বিছানায় হাজির হোক, অমুক চাষি আমার বিছানায় হাজির হোক। অমুকের থেকে আপনার চাষির যে নামটি সেই নামটি উল্লেখ করবেন। 118 বারই অমুকের থেকে নামটি উল্লেখ করবেন। দিয়ে 118 বার বলা হয়ে যাওয়ার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার বিছানায় ছুটে আসবে এবং নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ, এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে ধরা দেবে এবং মিলন সবাস করার জন্য সে নিজে থেকে ছুটে আসবে। আর এটাও সম্পর্ক থাকবে গোপনীয়ভাবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। যতদিন ইচ্ছে ততদিন খুশি আপনি ভোগ করতে পারবেন, কোনো সমস্যা নাই কেউ জানবো না, কেউ বুঝবো না কেউ। তো বিস্তারিত ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।